আমরা দেখি যে যারা আমরা পাবলিক ইউনিভার্সিটি হোক, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, ইউনিভার্সিটি পড়াশোনা করছি, যে ইউনিভার্সিটির পড়াশোনাটা মোটামুটিভাবে আমরা এত রেগুলার বেসিসে পড়াশোনা হয় না। পরীক্ষার আগের 1 মাস 1.5 মাস আমরা দেখা যায় প্রচুর পড়াশোনা করি, অ্যান্ড পরীক্ষার আগে দিয়ে 2-3 দিন আগে আমাদের মনে হয় ইস আর যদি 1 সপ্তাহ থাকতো তাহলে মনে হয় আমি একদম ধুমায় আর একটু প্রিপারেশন নিতে পারতাম এবং ভালো একটা পরীক্ষা দিতে পারতাম। সেম ওয়েতে বিসিএসের আমরা যদি 47কে টার্গেট না করে 48 করি তাহলে আমাদের এখনও মনে হবে অনেক টাইম আছে, সো আমরা একটু রিল্যাক্সে প্রিপারেশন নিই। তবে বিসিএস প্রিপারেশনের যে জায়গাটা, প্রিলিমিনারির যে জায়গাটা, এই জায়গাটা আসলে রিল্যাক্সে প্রিপারেশন নেওয়ার কোনো জায়গা না। আমরা যেদিন থেকে প্রিপারেশন শুরু করব সেদিন থেকে ডাই হার্ড প্রিপারেশন আমাদের নিতে হবে, অ্যান্ড সেদিন থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আদার্স অ্যাক্টিভিটিসগুলো আপাতত 1 বছরের জন্য বা 6 মাসের জন্য আমাদের অফ রাখতে হবে। সো আমরা যদি টার্গেট করি যে বিসিএস প্রিলিমিনারিতে আমাদের যে কোনো ওয়েতে টিকতে হবে, তাহলে আমাদের রিসেন্ট বিসিএস যেটা, অর্থাৎ যারা 47-এর জন্য আমরা ফর্ম পূরণ করছি, এই 47 বিসিএসকে টার্গেট করেই কিন্তু পড়াশোনা করতে হবে। এখন 47-এর জন্য ডাইহার্ড পরিশ্রম করে যদি একটু গ্যাপ থাকে প্রিপারেশন, সেটা কিন্তু 48-এ গিয়ে কাভার হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন থেকে 48 বিসিএসকে টার্গেট করি, মনে করি যে আমার না আস্তে আস্তে প্রিপারেশন নেই, এই আস্তে ধীরে প্রিপারেশনটা বিসিএসের ক্ষেত্রে আমার মনে হয় খুব একটা ইফেক্টিভ নয়। ওই জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে 47 বিসিএসকে টার্গেট করতে হবে। আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে, কারণ আমরা সবাই জানি যারা বিসিএস রিলেটেড একটু পড়াশোনা করেছি তারাও জানি যে বিসিএস প্রিলিমিনারি ইজ অল অ্যাবাউট রিভিশন অ্যান্ড লাক। আমরা যত বেশি রিভিশন দিতে পারবো টেকনিক্যালি, যত বেশি বারবার রিভিশন করার পাশাপাশি আমাদের যদি ভাগ্য সহায় হয়, তাহলে এই যে প্রথম যে বিসিএস প্রিলিমিনারি রয়েছে এটাতেই কোয়ালিফাই করা সম্ভব।